আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করে আমার মুরগির একটা সমস্যা দেখা দিছে। সেটা হচ্ছে আমার এই যে 1 নম্বর শেডটা, এটাতে কিন্তু গত বেচে আমার গাম্বুরুর সমস্যা হয়েছিল। তো এই বেচেও এই গাম্বুরুর সমস্যাটা দেখা দিছে আবার। তো এখান থেকে সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যদি আপনাদের একটু দেখাই, আমার কিন্তু ওই যে সোনালি সুপার হাইব্রিড প্লাস 7,000 বাচ্চা এটাতে ব্রুডিং করা ছিল। আমার 1 নম্বর শেডে ব্রুডিং করা ছিল 12 দিন বয়সে। কিন্তু আমি বাকি আমার যে 2টা শেড আছে, ওই 2টা শেডে মিলে কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি, যে শেড নাম্বার 2 এবং ওই যে ওইটা হচ্ছে শেড নাম্বার 3। তো মজার বিষয় কি জানেন, এটা যাতে গাম্বারও সমস্যা ছিল, এটাতে কিন্তু আমার প্রথমে গাম্বুর দেখা দিছে। ঠিক আছে, তো এইটাতে কিন্তু এটা আমার দেখা দিয়েছে 20 দিন বয়সে। আমার আজকে মুরগির বয়স কিন্তু আজকে 23 দিন। ঠিক আছে, আজকে সোনালি সুপার হেডিয়া প্লাস 23 দিন বয়স আজকে মুরগির। আমি ভালোভাবে দেখাবো এবং আমি কী কী ওষুধ দিলাম এটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো খুবই দ্রুত কাজ করছে ওষুধটা, আসলে মাত্র 24 ঘন্টায় আলহামদুলিল্লাহ মুরগি ঠিক হয়ে গেছে। তো এইটাতে আমার গাম্বুর সমস্যাটা গত বেঁচে হয়েছিল, এইবারও কিন্তু হয়েছে। গাম্বুর ভ্যাকসিন কিন্তু আমি করাইছি, গাম্বুর ভ্যাকসিন আমি সবসময় একটা করাই, এবারও একটা করাইছি। কিন্তু এটা আমার এই জীবনে মনে হয় গত 3বার এই 3বার আমার মানে গাম্বুর সমস্যাটা হয়েছে আমার বেচের মধ্যে। তো এই পর্যন্ত মনে হয় বেচ পালছি প্রায় 70-80 বেচের, কম হবে না, আরও বেশি হইতে পারে, প্রায় 12-13 বছর যাবত। তো এখানে আমার এই তৃতীয়বার আমার এই গাম্বুর সমস্যাটা হচ্ছে। এটাতে সমস্যা হয়েছে, পাশাপাশি এইটাতেও সমস্যা হয়েছে আমার 2 নম্বর সেটটাতে। কিন্তু মজার বিষয় হচ্ছে একই বাচ্চা, এইটাতে কিন্তু সমস্যাটা হয় নাই। এটা মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে। এটার মুরগি খাবার দাবার সব কিছু ঠিক খাচ্ছে এবং খুবই সুস্থ। এটা কিন্তু আমার নতুন সেট, আপনারা জানেন 3 নম্বর সেটটা কিন্তু আমার নতুন করা হয়েছে। এটা লইয়া মাত্র কিন্তু এটাতে আমি 3 বেস মুরগি পালন করতেছি। এই সেটাতে আমার 3 নম্বর সেটাতে 3 বেস মুরগি পালন করতেছি। তো এটাতে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এটা মুরগি একবারে ঠিক আছে। এটাতে আবার ওষুধও দিই নাই। প্রথম কিন্তু মোটামুটি 20 দিন পর্যন্ত 3টার ওষুধ কিন্তু এক ছিল, কিন্তু এখন যেহেতু গাম্বুরও চাপ দিছে, গাম্বুরুর চাপের কারণে আমার এটাতে যেহেতু সমস্যা নাই, ওষুধটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু 3 খামারের মুরগির আর একরকম ওষুধ চলবে না, কারণ এটাতে গাম্বুরু না, এটাতে ওষুধ দেওয়ার দরকার নাই। এটাতে গাম্বুরুর সমস্যাটা আছে আমার। তো এটাতে আমি কিন্তু ওষুধ দিতেছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে মুরগি। অনেকটা না, পুরোপুরি প্রায় সুস্থ আর কি। তো গাম্বুরুর জন্য আমি কী কী ওষুধ দিলাম, আসলে গাম্বুরু হচ্ছে মুরগির শরীরে প্রচণ্ড জ্বর, মূল বিষয়টা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি করণীয় সেটা হচ্ছে গাম্বুরুর লক্ষণগুলো কী কী আমি আপনাদের বলবো এবং কী কী ওষুধ দিলাম এটাও বলবো। তো আমি যখন 20 দিন থেকে আমার গাম্বুরুর সমস্যাটা দেখা দিয়েছে, 20 দিন রাত্রেই আমি 2টা মুরগি মারা গেছে, আমি কাইটা দেখি যে গাম্বুরুর সমস্যা। রাত্রে ওষুধ আনছি, আমি সকালবেলা ওষুধ দিচ্ছি, কিন্তু সকালবেলা সারাদিন আমার মুরগি মরছে প্রায় 10টার মতো এবং অনেক মুরগি মারা গেছে, অনেক মুরগি জমে আসছিল আর কি। তো তারপরে আমি কিন্তু ওষুধ দিলাম, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ আছে। আমি প্রথম গাম্বুরু সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রথম 24 ঘন্টা ওষুধ চালাতে হবে। ভালো ওষুধ যদি আপনি চালাতে পারেন, প্রথম 24 ঘন্টা ওষুধ চালালে আমার মুরগির মোটালিটি তেমন হবে না। আমার সব মিলিয়ে গাম্বুরুতে প্রায় 2 সেট মিলে প্রায় 20টার মতো 20-25টার মতো হচ্ছে মারা গেছে। এখন 1-2টা যাচ্ছে, তবে দুর্বল আর নাই, নতুন করে কোনো দুর্বল হইতেছে না আর কি। এই হচ্ছে অবস্থা। তো আমি কী কী ওষুধ দিলাম আপনারা কিন্তু এই অনুযায়ী ওষুধ দিতে পারেন। যেহেতু আমার এখানে মুরগি প্রায় 7,000, আমার 3 সেটের মধ্যে আমি আমার গত বেসে যে আমার ডাক্তারে যে আমাকে ওষুধ দিয়েছিল, আমি সেম ওষুধগুলো কিন্তু আমি চালাইছি। চালানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি 24 ঘন্টা চালানোর পরে সুস্থ হয়ে গেছে। এখানে আমি এটা হচ্ছে আসলে দেখেন, এটা হচ্ছে শুধু অ্যান্টিবায়োটিক, শুধু এটা হচ্ছে আপনার থাইম ফেনিকল বলে আর কি। এটা ফেনিকল গ্রুপের। আমি আসলে এই ওষুধের সময় আমার খুব ধারণা কম, কিন্তু ডাক্তার থাইম 200, থাইম 50% আর কি, 25% আর কি সলিউশন। এটা আপনি দেখেন ভালোভাবে, থিয়ামফেনিকল 250 গ্রাম। আর এটা হচ্ছে একটা কুরিয়ার একটা ওষুধ, এটার কিন্তু গ্রুপ আছে, আপনারা যদি দেখেন, ভালো করে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটা যে কোনো ধরনের ডিজিজ, যেমন মনে করেন আপনার রানীক্ষেত, গাম্বুরু, তারপর হচ্ছে ফাউল কলেরা, তারপর হচ্ছে ফাউল করাইজা, এগুলার কিন্তু এটা যে কোনো ধরনের ভাইরাসের বিরুদ্ধে কাজ করে আর কি এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যামাইনোভির। তো এটা কীভাবে দিলাম, এটা হচ্ছে আপনার 2 লিটার পানির মধ্যে 1 মিলি। এটা কিন্তু একটা পাওয়ারি ওষুধ, দামিও ওষুধটা প্রায় 2400 টাকার মতো পড়ে, 250 ml। এবং এটা হচ্ছে অ্যামাইনোভির। তো অ্যামাইনোভিরটা হচ্ছে আপনার পোলট্রি ফিড সাপ্লিমেন্ট। দেখেন এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটা ফিড সাপ্লিমেন্ট। এখানে কী কী কাজ করে আপনি দেখবেন, আইবিডি, এনডি মানে রানীক্ষেতের কাজ করে, গাম্বুরুর কাজ করে। মানে মোট কথা হচ্ছে এটা হচ্ছে আপনার মুরগির ইমিউনিটি সিস্টেম ভালো করে, মানে মুরগির
মানে মুরগির দুর্বল হইতে দেয় না আর কি, মুরগিরকে আপনার চাঙ্গা রাখে এবং মুরগির যে মানে ভাইরাসটা যেটা আছে ভাইরাসের বিরুদ্ধে খুবই কাজ করে এটা, যে গাম্বুরু ভাইরাস বলেন বা রানীক্ষেত ভাইরাস বলেন, এটা কাজ করে। এটা কিন্তু আপনি গাম্বুরু, আমরা কিন্তু এটা অল্প অল্প কিন্তু রানীক্ষেতের জন্য কিন্তু প্রতিদিন রাত্রে আমি কিন্তু কালো বিটটা খাওয়াই, তো এটা থেকে এটা বেশি বেটার, যার কারণে এটাতে খুব দ্রুত কাজ করে। এটা 1 লিটারে 1 মিলি করে দিছি। এবং হচ্ছে আপনার মুরগি যেহেতু গাম্বুরু হইলে জ্বর থাকে, পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে রিয়েলাইট ই প্লাস মানে রিয়েলাইট ই প্লাস বা ডিপ্রোসিন ই প্লাস, এটা হচ্ছে একটা স্যালাইন, ঠিক আছে। তো এই 3টা ওষুধ দিলে হয় কি মুরগির, এই 3টা ওষুধ সাথেও সেটা হচ্ছে নাপা সিরাপ, আমরা যেটা জ্বরের জন্য মানে নাপা সিরাপটা খুবই কার্যকর। 1 লিটার পানির মধ্যে 2 লিটার পানির মধ্যে 1 লিটার পানির মধ্যে 2 মিলি করে নাপা সিরাপ। এবং এটা হচ্ছে ভিনেগার, এটা হচ্ছে যে মুরগির যে ওষুধগুলো এটা দিলে হচ্ছে মুরগির পানিটা তিতা হয়ে যায়, মুরগি খাইতে চায় না। তো ভিনেগারটা দিলে মুরগির পানিটা এক হয় আর কি, আপনার একটু মিষ্টি হয়, মুরগি খাইতে চায়। তো এই জন্য ভিনেগারটা দেওয়া। ভিনেগারটা হচ্ছে আপনার 1 লিটার পানির মধ্যে 20 মিলি বা 25 মিলি দিলে আপনার দেখা গেছে পানিটা মিষ্টি হয়, মুরগি খেতে চায়। তো এটা যখন আমি 24 ঘন্টা চালাইলাম এই ওষুধটা, একটানা 24 ঘন্টা চালানোর পরে আলহামদুলিল্লাহ আমার মুরগি সুস্থ হয়ে গেছে। তখন আর নতুন করে আর কোনো দুর্বল হচ্ছে না, যেগুলো দুর্বল হয়েছিল এগুলো আস্তে আস্তে মারা গেছে, প্রায় 20-25টার মতো নষ্ট হয়েছে। এবং তারপরে আমি কিন্তু 12 ঘন্টা করে একদিন চালাইছি, মাত্র 24 ঘন্টা এবং 12 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে প্রথম 24 ঘন্টা, তারপর 12 ঘন্টা গ্যাপ, তারপর আবার 12 ঘন্টা চালাইছি, আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ হয়ে গেছে। তো এখানে কী কী লক্ষণ দেখা যায়, আপনারা হয়তো অনেকের এই সমস্যাটা হয়, লক্ষণটা কীভাবে বুঝবেন? প্রথম লক্ষণটা হচ্ছে মুরগির শরীরে জ্বর আসবে এবং মুরগি কাঁপবে, মুরগির শরীরের রুম্পাগুলো একটু দাঁড়ায় রাখবে। আমার এখানে আসলে দুর্বল মুরগি নাই, আপনাদের দেখানোর মতো মুরগি নাই, আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ হয়ে গেছে। তারপর দেখি দেখা যায় কিনা। আসলে দুর্বল এখন আর নাই, যেগুলা ছিল এগুলা কাইটা গেছে। তারপরেও একটু দুর্বল মনে হচ্ছে, কিন্তু এটা না, সুস্থ হয়ে গেছে। কী অবস্থা, এগুলা সুস্থ হয়ে গেছে। তবে মুরগির এই যে শরীরের রুম্পাগুলো দেখেন এইভাবে একটু দাঁড়ায় দাঁড়ায় থাকবে, এবং মুরগি যেভাবে মুরগির শরীর কাঁপবে মুরগি মারা যাবে। সবচেয়ে বেশি মজার বিষয় যেটা বুঝতে পারবেন যেটা দেখা, সেটা হচ্ছে মুরগির কাটার পরে মুরগির রানের মধ্যে দেখবেন রক্তের একটা দাগ থাকবে, চিটা থাকবে, বেশিরভাগই এমন হয় আর কি। তো এইভাবে আপনি বুঝবেন যে আপনার মুরগির গাম্বুরু হয়েছে। তো গাম্বুরু হইলে তো মানে আর কিছু নাই, অনেকে হয়তো বলে বা ভ্যাকসিন দেন নাই, অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরেও আপনার মুরগির সমস্যা হইতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো আমি এই ওষুধ দিলাম, আপনারা যদি আমি ঠিক মতো বলে দিছি, কিন্তু কীভাবে ওষুধগুলো ব্যবহার করছি আপনারা চাইলে এইভাবে দিতে পারেন যদি কোনো সমস্যা দেখা দেয় আর কি গাম্বুরুর। তো এই হচ্ছে অবস্থা, আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।